না বলো, ঠিক আছে? আজ পর্যন্ত আমি ওনার মুখের উপরে কোনো কথা বলিনি, ওনার সব কথা আমি পালন করেছি। আর তুমি আমার ভাই হয়ে ওনার মুখের উপরে উত্তর করো? উনি যদি সিদ্ধান্ত নিয়েছে এটা তোমায় করতে হবে, তো এটাই তোমায় করতে হবে। আচ্ছা, পুরো মুখস্থ বলে যাচ্ছ, হ্যাঁ? একটু মোটিভেশন যোগ করো। যেমন চুপ করো বিমল, আজ তুমি এই কথা বলছো, কিন্তু আর কোনোদিনই বলবে না। আজ পর্যন্ত কোনোদিন আমি ওনার মুখের উপর কথা বলিনি, ওনার কথা আমি সবসময় পালন করেছি। আর তুমি আমার ভাই হয়ে ওখানে ভাইটা করে বোন করে দাও, তুমি আমার বোন হয়ে এখন আর করতে পারো। স্ক্যানিংটা রাখো, তুমি তো করে পুরো মুখস্থ করে গেছে, সেটা মুখস্থ বলে গেছে, এটা তো নয়। অ্যাক্টিং করে বলো, বলো। বলো, চুপ করো, চুপ করো বিমল। আজ তুমি যে কথাগুলো বলেছো যেন আর কোনোদিন না বলে। আমি আজ পর্যন্ত ওনার মুখের উপরে একটা কথা বলিনি, ওনার সব কথা আমি পালন করে গেছি। আর তুমি আমার বোন হয়ে ওনার মুখের উপর উত্তর করো? উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে এটা তোমায় করতে হবে, তো এটাই তোমায় করতে হবে। আর যদি না মানো তাহলে তোমাকে এই বাড়িতে কোনো জায়গা হবে না, এটা তুমি পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নাও। এক তো তোমার এসব কাজের জন্য গোটা সমাজের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। সেদিন শুধুমাত্র তোমার জন্য ওনাকে রমাদির কাছে ক্ষমা চাইতে হয়েছে সবার সামনে, তার জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাই এখনো সময় আছে, তুমি নিজের একটা কথা মনে রাখো, তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। একটা কথা মনে রাখো, তোমার কর্মের ফল তোমাকেই ভুগতে হবে। তাই এখনো সময় আছে, উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা মেনে চলো, নাহলে এই বাড়ি থেকে বেরিয়ে নিজের রাস্তা নিজে দেখে নিন। এই যে নিজের রাস্তা নিজে দেখে না, বর্তমানে আমার দিকে ফিরলে কেন?